আসসালামু আলাইকুম। থটস অফ ইঞ্জিনিয়ারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টে ছাদের রড বাঁধার কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের ছাদে ইলেকট্রিক পাইপ ফেলানোর কাজ চলতেছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আপনাদের সরাসরি রডের প্লেসমেন্ট দেখাবো। তাই সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমার চ্যানেলে আসা নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন। চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা দেখে নেব ছাদে ব্যবহৃত রডগুলোর কোনটির কী নাম। শুরুতেই আপনারা সামনে দুটি রড দেখতে পাচ্ছেন। এই দুটি রডের নাম হলো এক্সট্রা টপ, অনেকে আমরা টপ বার বলে থাকি। এটি বিমের উপর দিয়ে সরাসরি এসে ক্র্যাঙ্ক বার পর্যন্ত আসে। এখন আপনারা যে রডটি দেখতে পাচ্ছেন এই রডটির নাম হলো ক্র্যাঙ্ক বার। এটি বিমের উপর দিয়ে এসে এই জালির নিচের লেয়ারের মেন রড হিসেবে সামনের দিকে চলে যায়। এ থেকে বুঝলাম একই রড বিভিন্ন স্থানে বিভিন্ন নামের হয়ে থাকে। এখন আপনারা যে রডটি দেখতে পাচ্ছেন এই রডটি হলো এই স্ল্যাবটির জন্য বাইন্ডার। এই অংশটিতে নিচের অংশে লোড শূন্য নয়, বরং কিছুটা লোড আছে, তার জন্য আমরা নিচের অংশে এই বাইন্ডার ব্যবহার করে থাকি। আর উপরের অংশ মূলত এই স্ল্যাবটির মেন রড হিসেবে কাজ করে। এই রডটি হলো এই স্ল্যাবের মেন রড। এই রডটি সবসময় শর্ট ডিরেকশনে বসে। এই রডটি ক্র্যাঙ্কের স্থানে বাঁকা হয়ে তারপর কিছু দূর যাওয়ার পর আবার বাঁকা হয়ে উপরে উঠে এসেছে। শর্ট ডিরেকশন বলতে আমরা বুঝি, ধরুন এই স্ল্যাবটি এই কলাম থেকে এই কলাম পর্যন্ত ডিস্টেন্স হলো 10 ফিট। আবার এই স্ল্যাবটি এই কলাম থেকে এই কলাম পর্যন্ত ডিস্টেন্স হলো 20 ফিট। তাহলে আমরা যখন মেন রডগুলো ফেলবো তখন আমরা 10 ফিট বরাবর ফেলবো, অর্থাৎ এই ডিরেকশন বরাবর আমরা মেন রডগুলো ফেলবো। এই রডটি হলো এই স্ল্যাবের মেন রড। এই মেন রডটি আমরা শর্ট ডিরেকশনে বসিয়েছি। এই মেন রডের উপরে আপনারা আরও একটি রড দেখতে পাচ্ছেন। এই রডটি হলো বাইন্ডার। এটি আমরা লং ডিরেকশন বরাবর বসিয়েছি। ক্র্যাঙ্ক বার দেওয়ার নিয়ম হলো এই স্ল্যাবটির বিমের এই পাশের L/4 অংশ থেকে রডটি বাঁকা হয়ে আবার এই পাশের বিমের L/4 অংশে রডটি বাঁকা হয়ে তারপর আবার উপরে উঠে আসবে। এখানে একটি মজার বিষয় হলো এই স্ল্যাবটি যখন ভেঙে যেতে চায় তখন এই স্ল্যাবটি L/4 অংশ থেকে এই স্ল্যাবটির উপরের অংশ থেকে ভেঙে যেতে চায়। এজন্য আমরা উপরের অংশে এক্সট্রা টপ ব্যবহার করেছি। এখানে উপরের অংশের রডগুলো মেন রড হিসাবে কাজ করবে এবং নিচের এই রডগুলো বাইন্ডার হিসাবে কাজ করবে। নিচে আমাদের লোড শূন্য নয়, তবে কিছুটা লোড আছে, তার জন্য আমরা নিচে বাইন্ডার ব্যবহার করি। আবার দেখুন এই স্ল্যাবটির মাঝখানের অংশে আমরা উপরের লেয়ারে কোনো রডই ব্যবহার করিনি, কারণ উপরের অংশে আমাদের কোনো লোড নেই। এই শুধুমাত্র নিচের অংশে লোড আছে, যার কারণে আমরা শুধু নিচে রড ব্যবহার করেছি। এই স্ল্যাবটি যদি ভেঙে যেতে চায় তখন উপরের দিকে সংকোচন হয় আর নিচের অংশে টেনশন কাজ করে, তার জন্য আমরা শুধু নিচের লেয়ারে রড ব্যবহার করেছি, উপরের অংশে আমরা কোনো রডই ব্যবহার করিনি। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্সট্রা টপ। এক্সট্রা টপ দেওয়ার নিয়ম হলো বিম থেকে L/4 ডিস্টেন্সে আমরা এক্সট্রা টপ ব্যবহার করি, কারণ এই অংশে সবথেকে বেশি লোড পড়ে, তার জন্য আমরা বিম থেকে L/4 অংশে আমরা এক্সট্রা টপ ব্যবহার করি। আমরা চাইলে এক্সট্রা টপ এই অঞ্চল বরাবর বাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমরা এই অংশ পর্যন্ত এক্সট্রা টপ বাড়িয়ে দিইনি, কারণ এই অংশে তেমন কোনো লোড নেই। এর জন্য আমরা এক্সট্রা টপগুলো ক্র্যাঙ্ক বার পর্যন্ত দিয়েছি। আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।